12 বছর 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। 300 টাকার লোভ দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান। দুর্গাপুরে নাবালকদের রক্তদান, তদন্তের নির্দেশ। টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান করানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। সূত্রের খবর, একটি বেসরকারি স্কুলের 3 নাবালক পড়ুয়াকে মাত্র 300 টাকা লোভ দেখিয়ে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তাদের থেকে বেআইনিভাবে রক্ত সংগ্রহ করা হয়। শুধু তাই নয়, সরকারি নথি ও নথিপত্রে নাবালকদের প্রকৃত বয়স গোপন করে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনাটি জানাজানি হতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপরেই স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে নথিপত্রে বয়সের হেরফের করা হলো এবং রক্ত সংগ্রহের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত কোন নিয়ম অলঙ্ঘিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, নাবালকদের লোভ দেখিয়ে রক্তদান করানোর অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনার সব দিক খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনাটা অ্যাকচুয়ালি আমি জানতে পারি মাস তিনেক আগে যে কিছু বাচ্চাকে বিভিন্নভাবে ভুলিয়ে যে একজন ব্লাড লাগবে এইভাবে ভুলিয়ে ব্লাড নিয়ে যাচ্ছিল বিভিন্ন স্কুলের বাচ্চাদের। তো ব্লাড দিতে নিয়ে যাচ্ছিল। তো আমি যেহেতু ডিআইএসপিতে সার্ভিস করি, তো আমি ঘটনাটা একটু খোঁজখবর নিয়ে দেখি, হ্যাঁ ঘটনাটা সত্য। তারপরে আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে জানাই। প্রিন্সিপাল ম্যাডামও একটা জায়গা থেকে তার ইন দ্য মিন টাইম খবরটা পান যে বাচ্চাদেরকে ভুলিয়ে তাদের কাছ থেকে ব্লাডটা নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যাচ্ছে বলতে ছেলেদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে একটা হসপিটালে, মিশন হসপিটালে, সেখান থেকে নাকি ব্লাডটা নিয়ে যাচ্ছে। এবং তাদের প্রত্যেকের বয়স কিন্তু 18 বছরের নিচে, যেই সময় কোনো হসপিটাল কেন কেউই ওই বয়সে ব্লাডটা নিতে পারে না। তো সেইটা যাদের কাছ থেকে নিয়েছে তাদের মা বাবাকে জানানো হয় এবং তাদের মা বাবা স্বতঃপ্রণীতভাবে একটা কমপ্লেন আজকে আমাদের অরবিন্দ থানাতে জমা দেয়, দুর্গাপুর থানা। তো সেখানে জমা দেওয়ার পরে আমরা গিয়েছিলাম, কথা বললাম, সঙ্গে আমিও ছিলাম, গার্জিয়ানও ছিলেন একজন বাবা। তো উনি বললেন যে আমরা ব্যাপারটা পুরোটাই ইনভেস্টিগেশন করছি এবং দেখব, তারপরে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা সেভাবে প্রসেসটাকে এগাবো সামনের দিকে। কি মনে করছেন আপনারা? আমার নাম ডক্টর অমিতাভ সরকার। কি পড়ানো? আমি ফিজিক্স কাজ করছি। এটা যেটা দেখে বোঝা গেল যে আমি প্রথমে 2টো বাচ্চা ধরেছিলাম, সেখান থেকে 4টে 5টা হতে হতে এখন বুঝছি বাইরের অনেকেই ইনভলভ। সুতরাং আমার মনে হয় এটা একটা লম্বা অনেকটা র্যাকেট আছে যেখান থেকে ব্লাডগুলোরা কালেকশন করছে। এবং সেটা দিদি, দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল, সেখানে নাবালক পড়ুয়াদের রক্ত নেওয়া হচ্ছে দালালের মাধ্যমে, 300 টাকা করে দেওয়া হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছেন। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো। এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। দিদি, এই বয়সে বাচ্চাদের রক্ত নেওয়া যায়? কোনোদিন রক্ত নেওয়া যায় না। অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলায় কোনো বাচ্চাকেই রক্ত এরকম ভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। তাহলে এই হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি সম্পূর্ণ আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো, পুরো বিষয়টা তদন্ত হোক। কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। স্কুল থেকে তার প্রিন্সিপাল কমপ্লেন করেছে, কি বলবেন এই বিষয়ে? একটা অভিযোগ আমরা পেয়েছি, আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি ব্যাপারটা। ঘটনা বলতে আমি জানতে পারি শুক্রবার দিন দেবপ্রিয় চক্রবর্তী বলে আমাদের বহু বছর আগে পড়াশুনো করতো স্কুলে। এই বাচ্চাটি আমাদের স্কুলের বিভিন্ন গরিব বাচ্চা, এই স্কুলে কিছু কিছু গরিব বাচ্চা পড়ে, গরিব বাচ্চাদের টাকার প্রলোভন দেখিয়ে ব্লাড ডোনেট করাতে উদ্বুদ্ধ করছে। এবং এই বাচ্চাদের মধ্যে এমনও কিছু বাচ্চা আছে যার বাবা মা
খুবই দুস্থ, মানে মারা হয়তো বাড়িতে রান্না করে বাচ্চাকে কষ্ট করে পড়াচ্ছে, সেই সব বাচ্চাকে ও কী করছে, স্কুল থেকে বেরিয়ে গিয়ে একটা মেন রোড আছে এখানে শিবাজি, ওই জায়গায় ধরে ওদের ব্রেন ওয়াশ করাচ্ছে, করে ব্লাড দিতে যাচ্ছে। এবার আমার কথা হচ্ছে, যে হসপিটালেই যাক না কেন, তারা তো একবার জানতে চাইবে যে তো আপনাদের বয়স কত বা তোমাদের বয়স কত, কারণ বাচ্চাদেরকে দেখেই মনে হচ্ছে তারা আন্ডার এজ, সব 13 বছর, 14 বছর, 15 বছর। আমি খুব ভীত সন্ত্রস্ত, আজকে এই কটা বাচ্চা, পরবর্তীকালে তো আরও বাচ্চা হতে পারে। কতগুলি বাচ্চা